আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। যে টপিকটা আমাদের জন্য খুব কার্যকারী, গুরুত্বপূর্ণ। ১৯তম নিবন্ধন যারা দিবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখন থেকে যদি আপনারা পজিশন নেন, প্রিপারেশন নেন, তাহলে পরীক্ষায় পাস করতে পারবেন। ঠিক আছে? যদি পরীক্ষায় পাস করতে চান, তাহলে তোমাদেরকে এখন থেকে পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। ওকে, প্রিপারেশন নিতে হলে তোমাদেরকে কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভালো করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমরা শুরু করা যাক প্রথমে যে এমসিকিউটা। দেখেন, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? কোন অংশের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? আমরা এদিকে আমরা লক্ষ্য করলে সহজে আমরা আনসারটা পাবো। এখানে আনসারটা দেওয়া রয়েছে। এখানে আনসারটা দেয়া রয়েছে। দেখতে পাচ্ছ, আনসার হচ্ছে বি। আনসার হচ্ছে বি। তাহলে সঠিক উত্তর আমরা এখানে খুঁজে বের করি। দেখো, বি, দ্বনিত্ব। সঠিক উত্তর হচ্ছে এখানে দ্বনিত্ব। আশা করা যায় বুঝতে পারছো যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়। আমরা সহজে বুঝতে পারবো দ্বনিত্বের, ব্যাকরণের দ্বনিত্বে যে সন্ধি বিষয়ে আলোচিত। 23 নম্বর এমসিকিউ দেখো, 23 নম্বর এমসিকিউ, রূপত্বের অপর নাম কি? রূপত্বের অপর নাম কি? সহজে আমরা এখানে লক্ষ্য করো, ডি। ডি হচ্ছে শব্দত্ব। ডি হচ্ছে শব্দত্ব। সঠিক উত্তর হচ্ছে ডি, মানে হচ্ছে শব্দত্ব। যদি পাস করতে চান, সমস্ত বাংলা ব্যাকরণ তোমাদেরকে পড়তে হবে। এখানে দেখছো কি ডি নাম্বার। আচ্ছা, সঠিক উত্তর কি ডি। এর রূপত্বের অপর নাম কি? তাহলে আমরা বুঝতে পারলাম শব্দত্ব। আচ্ছা, এখন 24 নম্বর এমসিকিউটা লক্ষ্য করি। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এখানে হচ্ছে সি। এখানে লক্ষ্য করো, সঠিক উত্তর হচ্ছে কি সি নাম্বার। তাহলে আমরা দেখতে পারলাম এখানে সি সঠিক উত্তর। এখানে সি সঠিক উত্তর। এখানে হচ্ছে কি সি হচ্ছে অর্থতত্ত্ব। সঠিক উত্তর কি এখানে? অর্থতত্ত্ব। আচ্ছা, আমরা এখন স্ক্রল করে আবার আমরা বাকি এমসিকিউ দেখি। এই দেখেন, 25 নম্বর এমসিকিউ দেখো, লক্ষ্য করো। 25 নম্বর, ব্যাকরণের কোন অংশ কারক? ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? আমরা দেখলাম উত্তর হচ্ছে এ, বাক্যর্থে। সঠিক উত্তর হচ্ছে এ, বাক্যর্থে। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? ব্যাকরণের, আমরা বুঝতে পারলাম ব্যাকরণের বাক্যর্থে আলোচনা করা হয়। ওকে,
বিভক্তিহীন নামপদকে কি বলে? বিভক্তিহীন নামপদকে কি বলে? এখানে লক্ষ্য করো, ডি, উত্তর হবে ডি। প্রাতিপদিক। বিভক্তিহীন নামপদকে কি বলে? প্রাতিপদিক। প্রাতিপদিক। চারটি অপশন রয়েছে, চারটি অপশন থেকে হবে প্রাতিপদিক। প্রাতিপদিক। সঠিক উত্তর ডি। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হচ্ছে, আনসার হচ্ছে বি, তাহলে শব্দত্ব। শব্দত্ব। বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? শব্দত্ব। সঠিক উত্তর বি, শব্দত্ব। ঠিক আছে, শব্দত্ব। আচ্ছা, 28 নম্বর এমসিকিউ। বাক্যের অপর নাম কি? সঠিক উত্তর বি। সঠিক উত্তর হচ্ছে বি। বাক্যের অপর নাম হচ্ছে পদক্রম। সঠিক উত্তর বি। সঠিক উত্তর হবে বি, পদক্রম। পদক্রম। দেখো, লেক্সিগ্রাফি বলতে কি বোঝায়? এটা বলতে আমরা বুঝি আবিধানিত্ব, অবিধানত্ব। অবিধানত্ব। সঠিক উত্তর এ, অবিধানত্ব। ওকে, এই অংশের সর্বশেষ এমসিকিউ। বিপর্যাপ্ত কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সঠিক উত্তর ডি, অতত্ত্ব। সঠিক উত্তর ডি। বিপরীতার্থ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? অতত্ত্ব। সঠিক উত্তর কি? অতত্ত্ব। সঠিক উত্তর অতত্ত্ব।